কাকে দিয়ে ইমাম হাসানকে দিয়ে দেয়, আবার ইমাম হাসানকে দিয়ে দেয়। তো উনি এই জায়গাটার মধ্যে একটু ভিত্তি করে তিনি ওনার সব পরামর্শের মধ্যে দিয়ে ওনার ছেলেকে এই জিনিস জায়গায় উনি মৃত্যুর সময় এজিদ মৃত্যুর সময় ছিল না, সে বাহিরে দূরে ছিল, রাজকীয় দূরে ছিল, সে শুনল বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে রাজত্ব তাকে দিয়ে গেছে, খুশি লোকটা তারই ছিল, আগে ছিল, যুদ্ধ ছিল, মসজিদ রাখলো, পাশাপাশি নামাজ পড়লো, কিন্তু ভিতরে ছিল লোক, ভিতরে ছিল হিংসা, ভিতরে আগে ব্যাংকের উপর তার বিশ্বাস আছে যে আগে ব্যাংকের মানুষের কেন সম্মান করে। আল্লাহ রাসূল বলেছেন যে আগে ব্যাংকের আমার, যে আগে ব্যাংককে পছন্দ করলো সে আমাকে পছন্দ করলো, যে আগে ব্যাংককে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আমার আহ্বানে আল্লাহ আহ্বানে সে আমাকে পছন্দ করলো, সে আমার সাথে জান্নাতে যাবে, আমার আহ্বানে না আনায়া করলেন সে আমার সাথে জান্নাতে যাবে। অর্থাৎ আগে ব্যাংককে অনেকে পছন্দ করলো, এটা তার কাছে ভালো লাগে, সে একটা বাধা মনে করছে। ক্ষমতা যখন পাইছে, ক্ষমতা পাওয়ার পরে দেখলো যে আমার এই ক্ষমতা বাবার ক্ষমতার মতো দীর্ঘায়িত করতে হবে, ওই যে অনেকে দীর্ঘায়িত করতে গিয়ে পেছিবাদী হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এই দীর্ঘায়িতটা ক্ষমতার মালিককে ক্ষমতা কারে কতদিন কোন জায়গায় কতদিন থাকবে একটা কিন্তু এটা সে দীর্ঘায়িত করতে গেছে। এই দীর্ঘায়িত করতে গিয়ে বাধা কোন জায়গায় আছে, গিয়া থেকে বাধা হলো নবীর পরিবার, এই নবীর পরিবারের সম্পর্ক, এই নবীর পরিবারে কিভাবে এই তার মূল উদ্দেশ্য। সে সর্বপ্রথম বলে যে ইমামে ইমাম হোসেনকে বলো আমার কাছে বায়াত। তখন ইমাম হাসান ছিল 59 হিজরিতে ইমাম হাসান শহীদ হয়ে গেল, 20 মারাই গেছিল না, কোনো উদ্দেশ্য। যখন 20 মারাই দিল তিনি তার শরীর বিলীন হয়ে গেল, তখন ওনার ছেলে আবু কাসেম ওনাকে বলল আমার ভাইকে গাড়ি দিয়ে নিয়ে আসে তাড়াতাড়ি, ইমাম হোসেনকে গাড়ি দিয়ে আমার ছটফট করতে পারি পানির মধ্যে বেঁধে দিয়ে ফেলে দিয়েছে, সেই পানি আমি পান করছি, আমার শরীরটা ফেলে দিয়েছে, আমার শরীর বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে আমি মারা গেল, বলো কি দুইটা ভাই একসাথে থাকি, একসাথে খাই, একসাথে চলি, একসাথে দাওয়াতে তাবলীগের কাজ করি, সব কিছু করি, কি হইল? তখন একটা পরামর্শ দিল, সময় পর তোমাকে কয়েকটা কথা বলে যায়, আমি মারা যাওয়ার কথা বলতে পারি না। ইমাম হোসেন বলছিল যে আপনি বিষটাকে পালন করে যে না বলা যাবে না, বলবো না, আল্লাহর আদালতে বিচার দিয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহর আদালতে বিচার দিয়ে গেল। তুমি যদি একটা কাজ করতে পারো, আমার দাফনটা বলতে পারো, দাফন দিবা, জানাজা বলবো, জানাজা দিয়ে দিয়ে আমার নানা রোজার সাবধানে আমাকে রাখো, আমার নানা রোজার সাবধানে রাখো, সেখানে গিয়ে বলবো যদি না দেয়, কারণ এই আইনটা দেখতে পারে না, তৎকালে অনেক ছিল, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে। আমার লাশটা এখানে দাফন দিবে না, আমার মনটা চায় আমরা সারাদিন দুইটা ভালো জানাতে করে রাখতাম, শুনে ফের আগে তার সাথে কথা বলতাম, তারা মাজারের দরজায় করে থাকতাম। আমি চাই মৃত্যু করে আমার পাশে থাকতাম, আমার খানা পাশে যদি কেউ না দিতে চায় তোমার মাথায় হাত দিয়ে বলে চুপ করিও না, রক্ত বড়সাই না, রক্ত বাড়াইও না। আমার মা বললে মা ফাতেমার কাছে আমার সবাই প্রথমত কাজটা নিয়ে ইমাম হোসেন আমার ভাইয়ের হাতটা আমার নানার বুকের কাছে হবে। তখন এই উমাইয়া একটা বন্ধু ছিল, এই উমাইয়ার যুদ্ধের সর্দার যে রক্তের বন্যা হয়ে গেল, নবীর কাছে যাওয়ার সময় শুনতে দিল। তখন ইমাম কারবালা ইমাম হুসাইন তারপরে সত্যের কথা ওসিয়ত
বড় ভাইজান ওসিয়ত করে গেছে যে এখানে কোনো রক্তাক্ত করা যাবে না, কোনো যুদ্ধ করা যাবে না, যদি না যায় আল্লাহর রাস্তায় আপনার ভাইয়ের লাশটা আপনার ভাইয়ের কাছে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে লাশটা নিয়ে একদম হযরত মা ফাতেমা রওজার পাশে রাইখা হযরত ইমাম হুসাইন মারা ডাকতে দিতে পারলে একসাথে ছিল। খুব ছোট করে তুমি আমাদেরকে ভালো লেগে গেছিল, আমরা কোনো দিন ঝগড়া করি নাই, এক ভাই এক ভাইয়ের সাথে মিলে বসে চলছে, আজকে আমার ভাই হয়ে গেছে। ওসিয়ত করছে মায়ের দাদার বুকের মধ্যে সুইকু পারে নাই, শেষ ওসিয়ত তোমার কাছে তোমার বুকের মধ্যে রাখো, আমার ভাইকে তোমার কাছে দিয়ে গেল। এই কথা বলে ইমাম হুসাইন বড় ভাই হাসানকে দাফন করে তারপরে চলে আসে। প্রতিক্রিয়া ইয়াজিদ লোক পাঠায় বায়াত বানা দিয়া যে ইমাম হুসাইনের যত জোর দিতে পারে কিসিদের কাছে বায়াত। হযরত ইমাম হুসাইন বলছে আমরা আওলাদ রাসূল, আমরা হকের লোক, কোনো ফাসিকের কাছে কোনো ইমানদার মানুষ বায়াত হতে পারে? কিসিদের ফাসিক লোক, বদবখ লোক, খারাপ লোক, নবীর পরিবারের কেউ এক ফোঁটা শরীরে রক্ত থাকতে তার কাছে বায়াত মাথা নত করতে পারে না। প্রয়োজনে শহীদ হয়ে গেল, কিন্তু বায়াত হলো না, কিছুতেই পারে না। কত ধরনের হুমকি দুমকি অবরোধ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে মদিনা থেকে উনি চলে যাবেন মক্কায়। এবং কুফা থেকে একটা চিঠি আসে যে আপনি আসেন আমাদের এখানে, আপনার কাছে আমরা বায়াত হবো, আপনি আমি হবো। উনি ওনার পরিবার সবাইকে নিয়ে উনি রাতে অন্ধকারে নানাজির কবরের সামনে আসেন। বিদায় দিয়ে চলে গেলেন মক্কায়। ওখান থেকে কিছুদিন থাকলেন, চিঠি আসতেছে, চিঠি আসতেছে, চিঠি বের করে এখানে নবীজির দুজন বিবি ছিলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত যায়েদ বিনতে জাহাশ ছিলেন, নবীর দুজন বিবি ছিলেন ওনার সাথে। ওনাদেরকে নিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু কুফাবাসী কত রকমের মুনাফিকি করল। শেষ পর্যন্ত ইয়াজিদ তাকে কিভাবে পাশবিকভাবে হত্যা করল সেটা ইতিহাস, যে ইতিহাস আমরা বলে না, সেটা কেউ অবর্তিত করতে পারবে না। শিশু বাচ্চা সহ সবাইকে নির্মমভাবে সেখানে শহীদ করা হল। আল্লাহ তার বিভ্রান্তিত করা হল, মাথা মোবারকের সাথে বিরামী করা হল, বডিটাকে 10টা ঘোড়া দিয়া মরুভূমির মালুর মধ্যে ঘোড়াগুলোকে মদ খাওয়ানো হল, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা জিনিস খাওয়ানো হল। এই ঘোড়া দিয়া পাড়াইয়া শরীরে এক টুকরা কাপড় ছিল না, শরীরের মধ্যে বস্তু ছিল না, এইভাবে ওরা অবস্থা করে পাড়াইয়া রেখেছে। ওনার বোন জায়গা দৌড়ে আসে, অসংখ্য লাশ করে আসে এবং হুসাইনের লাশ চিনার মতো দেখা যায়, কত বিক্ষুব্ধ তোলা দিয়ে এভাবে করা হয়েছে। শেষ পর্যন্ত মুক্ত কিছু চিনে করুণা দিয়া বসে দেখে আমার ভাইয়ের লাশ, লাশটাকে বুঝে দরজা করবে এভাবে করলো। আর এখান থেকে
সেই তুলনা থেকে আজকে দেখো ইসরায়েলের কি অবস্থা করবে তোমার কাছে বিচার দেওয়া যায় শহীদ হওয়ার আগে ওই জয়নাথ পেতে ওসিয়ত করে গেছে আমি আমার শহীদ হয়ে যাব এখানে আর বাঁচা ওরা আমাকে টাকা করছে আমার সব শেষ করে ফেলেছে এখন আমি বাকি আছি আমার শহীদ করবো তো তোমার কাছে ওসিয়ত হয়ে যায় আমাকে নিয়ে মাতম দিও কান্নাকাটি করো না বরাবরি করো না কারণ ছিল না বক্তব্য করো না মদিনায় যাবা যদি কোনোদিন মদিনায় যেতে পারো তাহলে আমার এই যারা মদিনা আছে এদেরকে নিয়ে আমার আনার কাছে শুধু আমার বাবার কাছে তুমি বলবো